আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের জীবজগতের বংশলতিকা এই অধ্যায় থেকে প্রথম এবং দ্বিতীয় সেশন আলোচনা করব। শুরুতেই ভেবে দেখো, তোমাদের চারপাশে কত ধরনের জীব তোমরা দেখো। সহপাঠীদের সঙ্গে আলাপ করে নিচের ছকে একটা তালিকা তৈরি করে ফেলো। এখানে ছকটা দেখতে পাচ্ছ, ছকের মধ্যে আমাদের জীবের নাম লিখতে হবে, বিভিন্ন জীব যেগুলো আমরা চারপাশে দেখে থাকি। চলো আমরা ছক ১ পূরণ করে ফেলি। প্রথমেই বলি, ছকের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়ার নাম, বিভিন্ন গাছের নাম, বিভিন্ন প্রাণীর নাম, তারপর হচ্ছে ছত্রাকের নাম, এগুলো মিলেমিশেই লেখা হয়েছে। ওকে, এখানে দেখো লেখা হয়েছে হ্যালোফাইটাস, তারপর হচ্ছে শামুক, তাল গাছ, কলা গাছ, পাখি, জাম গাছ, মশা, বিড়াল, পিঁপড়া, মাছ, মানুষ, মুরগি, তারপর হচ্ছে মাশরুম, মিউকর, গরু, আম গাছ, বটগাছ, কেঁচো, শৈবাল, ফড়িং, ঝিনুক, গোলকৃমি, উকুন, ফিতাকৃমি। তারপর দেখো লেখা হয়েছে ছাগল, চোখকৃমি, সমুদ্রতারা, কোরাল, ঝিঝি পোকা, জেলিফিশ, লালচে কীট, নারকেল গাছ, তারা মাছ, সাগর কুসুম, মাকড়সা, তারপর হচ্ছে কাঁকড়া, টিকটিকি, প্যারামেসিয়াম, অ্যাসপারগিলাস, তারপর হচ্ছে জোঁক, হাঁস, মৌমাছি, প্রজাপতি, গলদা চিংড়ি, গৃহমাছি, থার্মোফাইলাস, সুপারি গাছ, ব্যাঙ, উইপোকা, হুককৃমি, ফাইলেরিয়া কৃমি, তেলাপোকা, ইস্ট, অক্টোপাস। এভাবে আমরা এগুলো সবগুলো লিখে নিয়েছি। আশা করি তোমরা এগুলো সবগুলো লিখে নিতে পারবে। আমরা পরবর্তী কাজে চলে যাব। এবার বলা রয়েছে, উপরের ছকটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, চেনা জীবগুলোর বৈশিষ্ট্যগুলো একটু মনে মনে চিন্তা করে দেখো। একই ধরনের বৈশিষ্ট্য কোন কোন জীবের মধ্যে দেখা যায়। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে অনেক কিছু বিবেচনায় নিতে পারো, যেমন নিজেদের খাবার তৈরি করতে পারে কিনা। উদাহরণ দেখো, বেশিরভাগ পরিচিতি গাছ। তারপর খাবার গ্রহণের ও পরিপাকের ধরন, আকার আকৃতি, হাঁটতে, সাঁতরাতে, তারপর হচ্ছে উড়তে পারে কিনা, গায়ের লোম আছে কিনা, এসব বিষয়ের উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে, প্রাণীগুলোর বৈশিষ্ট্য আলাদা করতে হবে। নিজেরা আলোচনা করে বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করার চেষ্টা করো। এবার ছক ১-এর তালিকায় কোন কোন জীবের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো উপস্থিত তা শনাক্ত করে নিচের ছকে টুকে রাখো। তো ছক ১-এর আলোকে আমরা ছক ২ পূরণ করব। প্রথমে আমরা বৈশিষ্ট্য লিখব, তারপর হচ্ছে জীবের নাম লিখব ডান পাশে। তো এইখানে এই যে এই দাগটা যেটা দেখতে পাচ্ছ, এই দাগটা এইখানে দিবা তোমরা, হ্যাঁ, ওই দাগটা ওই দিক দিয়ে পারলে মিশাই দিবা ফ্লুইড দিয়ে, কারণ এদিকে কিছু জীবের নাম লিখতে হবে, তোমাদের জায়গা নাও হতে পারে। ঠিক আছে, তো চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি। দেখো জীবের বৈশিষ্ট্য, প্রথমে দেখো নিজের খাবার নিজে তৈরি করতে পারে এমন জীবের নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, তারপর হচ্ছে শৈবাল ও সকল প্রকার উদ্ভিদ। আমরা তো জানি যে উদ্ভিদ নিজের খাবার নিজেই তৈরি করতে পারে। তারপর দেখো পরিপাক তন্ত্র উপস্থিত এরকম জীবের নাম মানুষ, সকল প্রকার কৃমি, কেঁচো, জোঁক, তারপর মশা, মাছি, চিংড়ি, কাঁকড়া, বিছা, মৌমাছি, পিঁপড়া, মাছ, গরু, ছাগল, ব্যাঙ, পাখি, বানর ইত্যাদি। ওই ১ নম্বর ছকের মধ্যে আরো এরকম প্রাণী খুঁজে পাবা। আমি অল্প করে দিছি যাতে তোমাদের ছকের মধ্যে লিখতে সুবিধা হয়। তারপর ইত্যাদি দিয়েছি, মানে আরো আছে। পরিপাক তন্ত্র অনুপস্থিত কাদের কাদের ক্ষেত্রে দেখো, সকল প্রকার ব্যাকটেরিয়া, তারপর শৈবাল ও গাছ, এদের পরিপাক তন্ত্র নেই। তারপর খাদ্য গ্রহণ করে শ্বসন পদ্ধতিতে এমন জীব হচ্ছে সকল ব্যাকটেরিয়া, শৈবাল, মাশরুম ইত্যাদি। তারপর খাদ্য গ্রহণ পদ্ধতি গলার্ধকরণ করে থাকে মানুষ, তারপর হচ্ছে কেঁচো, চিংড়ি, কাঁকড়া, মৌমাছি, পিঁপড়া, প্রজাপতি, শামুক, গরু, ছাগল, মুরগি, তারপর হচ্ছে টিকটিকি, পাখি, বানর ইত্যাদি। হাঁটতে পারে এমন জীবগুলো হচ্ছে মানুষ, গরু, ছাগল, তারপর বিড়াল, হাঁস, মুরগি, বানর, পাখি ইত্যাদি। পাখি কিন্তু উঠতেও পারে, হাঁটতেও পারে। তারপর দেখো সাঁতরাতে পারে হচ্ছে মানুষ, তারপর হচ্ছে হাঁস, মাছ। গায়ে পালক আছে হাঁস, মুরগি, পাখি এগুলোর। দেখো আণুবীক্ষণিক আকার মানে অত্যন্ত ক্ষুদ্র হতে পারে সায়ানোব্যাকটেরিয়া, অ্যামিবা, প্যারামেসিয়াম, সকল কৃমি।
যে কৃমিগুলো আমরা ছক একের মধ্যে বলেছি, সেই কৃমি সকলগুলো দেখো। গায়ে লোম আছে এরকম প্রাণী হচ্ছে মানুষ, বিড়াল, বানর, গরু, ছাগল ইত্যাদি। লোম আর পালক কিন্তু এক জিনিস না, মনে রাখবা। উড়তে পারে এমন প্রাণী হচ্ছে মশা, মাছি, পাখি, তেলাপোকা, হাঁস, মুরগি, মৌমাছি, ফড়িং, প্রজাপতি ইত্যাদি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো কিভাবে ছকটি পূরণ করবে। আমরা পরবর্তী কাজে চলে যাব। জীবের বৈশিষ্ট্য না হয় শনাক্ত করা গেল, কিন্তু জীবের এই বৈশিষ্ট্যগুলো নির্ধারিত হয় কিভাবে? তোমরা ইতিমধ্যে জানো জীবের গঠনের একক হচ্ছে কোষ, কিন্তু কোষের কোন অংশে জীবের বৈশিষ্ট্য সমূহ ধারণ করে, আর এই বৈশিষ্ট্য কিভাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত হয়? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার আগে চলো জীবকোষের গঠন আরেকবার ঝালাই করে নেওয়া যাক। সপ্তম শ্রেণীতে তোমরা এককোষী জীব থেকে শুরু করে বহুকোষী উদ্ভিদ ও প্রাণীর কোষের গঠন সম্পর্কে বিস্তারিত জেনেছো। কোষের মূল অঙ্গাণু কি কি তা মনে আছে? মনে থাকলে নিচে সেগুলোর নাম লিখে রাখো। তো এখানে আমাদের কি লিখতে হবে? কোষের মূল অঙ্গাণুগুলো কি কি। তো চলো আমরা এটির সলিউশন দেখি। লিখবা হচ্ছে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু বা গোলজি বডি, লাইসোজোম, সাইটোপ্লাজম, কোষ গহ্বর। ঠিক আছে, এখানে কমা দিবা। পরবর্তী কাজ, এখানে একটা আমাদের চিত্র বা ছবি আঁকাইতে হবে। এবার বলো দেখি এই তালিকার কোন অঙ্গাণু জীবের বৈশিষ্ট্য ধারণ করে এবং বংশানুক্রমে প্রবাহিত করে? অনেকেই হয়তো জানো জীবের এ সকল বৈশিষ্ট্য তার ডিএনএ তে জমা থাকে, আর ডিএনএর যে নির্দিষ্ট অংশে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য থাকে তাকে জিন বলে। কোষের ভেতরে নিউক্লিয়াসে এই ডিএনএ কিভাবে থাকে তা তোমরা অনুসন্ধানী পাঠ বইয়ের কোষ বিভাজন অধ্যায়ে ছবিতে দেখানো আছে। ছবিটা দেখে সহপাঠীর সঙ্গে আলোচনা করে দেখো নিচের ফাঁকা জায়গায় ছবিটা আঁকো। তো শিক্ষার্থীরা এখানে তোমরা কি ছবি আঁকবা সেটি তোমাদের এখন দেখিয়ে দেই। এখানে দেখো আমরা একটা কোষ দেখতে পাচ্ছি, কোষের ছবি। তো কোষের মধ্যে সাইটোপ্লাজম আছে, আর ভিতরে এই যে এই গোলটা দেখতে পাচ্ছ নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের মধ্যে কিন্তু ক্রোমোজোম থাকে, দেখতে পাচ্ছ ছোট ছোট। এইটা একটু জুম আউট মানে বড় করে দেখানো হয়েছে। হ্যাঁ, ক্রোমোজোমটা, ক্রোমোজোমের এই দুটোকে বলা হয় ক্রোমাটিন, আর ভেতরের অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তারপর এইটা হচ্ছে ক্রোমাটিন, এর ভিতরে হিস্টোন থাকবে, ডিএনএ থাকবে। এই হচ্ছে নিউক্লিওটাইড। ঠিক আছে, আশা করি তোমরা ক্রোমোজোমের গঠনটা খুব সুন্দরভাবে আঁকতে পারবে। আমরা পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।